একদিকে আপনার ফুল ফুটে আছে, একদিকে আপনার কাঁচা ফল, একদিকে আপনার পাকা ফল। এই হলো ড্রাগনের খেল। আপনি যদি 1 বছর সময় অপেক্ষা করেন তাহলে দেখতে পাবেন ড্রাগনের সমারোহ আপনার বাড়িতে। এই ড্রাগনগুলোর নাম হচ্ছে মোরাক্কাম রেড। আমার ছাদের উপরে রয়েছে। এগুলোকে মোরাক্কাম রেড বলা হয়। কাঁচা পাকা ফল এবং ফুল সহ, এবং কুঁড়ি, ফুল এবং ফল। এই হলো আমার ছাদ, এই হলো আমার ড্রাগনের গাছ। একটা মাত্র ড্রাগন গাছ এনে লাগিয়েছিলাম, এই মোরাক্কাম রেড। তারপর 200টা চারা তৈরি হয়ে গেছে। 2 বছরের মধ্যেই আমি করে ফেলেছি। 3 বছর হতে পারে, 2.5-3 বছর হার্ডলি হতে পারে। আমি আপনার 200টা চারা করে ফেলেছি এবং বহু লোককে দিয়েছি, গ্রামের লোককে। এরা চারা নিতে প্রস্তুত নয়, এরা ফল নিতে চায়। ফল আর কত দেওয়া সম্ভব? ফল তো আর বেশি হয় না। ধরুন 300টা ফল হলো, আমি তো 200টা খেয়েই নিয়েছি। ঠিক আছে বন্ধু, আপনারা লাগান একটা করে। গিটে গিটে ফল, অজস্র ফল, খেয়ে শেষ করতে পারবেন না। একটা ফল কিনতে হবে না, পর্যাপ্ত ফল হয়। কিন্তু আপনাকে 2 বছর ওয়েট করতে হবে পর্যাপ্ত ফল পেতে গেলে। 1 বছর থেকে ফল শুরু হয়ে যায়। শর্ত হচ্ছে গাছের ডালগুলোকে একটু ঝুলিয়ে দিতে হয়। যখনই ঝুলিয়ে দেবেন ফল হওয়া চালু হয়ে যাবে। আর পুরনো ডালগুলো কেটে দিতে হয়। অত্যাধিক গোড়া থেকে ডাল রাখা যাবে না। ড্রাগনের বিশেষ কোনো রোগ নেই, ব্যাকটেরিয়া সেরকম ধরে না, ভাইরাসও ধরে না। ধরে ফাঙ্গাস। জল খুব কম লাগে। জল যদি আপনি বেশি দেন তাহলে আপনার গোড়া পচা রোগ ধরে, যেটাকে ধসা বলা হয়। তো গোড়া পচা রোগের হাত থেকে বাঁচতে গেলে জল কম ব্যবহার করতে হবে। স্লো রিলিজ নাইট্রোজেন, পটাশ, ফসফেট, ম্যাগনেসিয়াম সালফেট এবং জৈব সার, বিশেষ করে মুরগির যে লিটার পাওয়া যায় সেই লিটারটা ব্যবহার করলে খুব বেশি ফল হয় এবং গাছের স্বাস্থ্য সম্পর্কে দুশ্চিন্তা থেকে দূর থাকা যায়। এই দেখুন, এখানে আমার ফল খেয়ে নিচ্ছে। আমার ফলের ভিতরটা কীরকম লাল দেখুন। এই ফলটা খেয়েছে, ভিতরটা দেখায়। কিসে খেয়েছে? এটা পাখিতে বা ইঁদুরে খেয়েছে। ওদিকে সেরকম একটা ফুল ফুটে আছে। এখানে ফল পেকে আছে দেখুন, পাকা ফল, কাঁচা ফল। এক একটা ফলের 250 থেকে 300 গ্রাম ওজন আছে। অনেক দিনের ইচ্ছা ছিল ড্রাগন পাকলেই ভিডিও করব, ড্রাগন ফল ধরুক পাকুক তারপরে ভিডিও করব, তার আগে নয়। ভিতরটা কীরকম লাল দেখলেন? এটা হচ্ছে ড্রাগনের ফুল। এটা রাতেই ফোটে, রাতেই ফোটে এবং সকালে ফুল বন্ধ হয়ে যায়, বুঝে যায়, ঝিমিয়ে যায়। এটা হলো আপনার
পুংদণ্ড, না এটা গর্ভকেশর, এটা আপনার স্ত্রীদণ্ড। এখান থেকে আপনার রেণু নিয়ে এই দণ্ডটায় দিয়ে দিলে পরাগ মিলন হয়ে যায়। আমি তো এইভাবেই করি, এইভাবে ছিঁড়ে নিয়ে এখানে দিয়ে দিই। এটা যদি অন্য ফুল থেকে নিয়ে দিই, এখান থেকে ছিঁড়ে নিয়ে এই জায়গাটায় দিয়ে দিই একটুখানি হাতে করে। তো অন্য ফুলের পরাগ রেণু নিয়ে যদি এই ফুলটায় আমি পলিনেশনটা করি, তার মানে এই রেণুটা ছিঁড়ে নিয়ে এই পরাগ রেণুটাই দিয়ে দিই অন্য ফুল থেকে নিয়ে এসে, তাহলে ফলের সাইজ বড় সুন্দর হয়। এই ফুলগুলো সব কালকে ফুটেছিল। এই ফলের রং ধরছে। এগুলো কেটে দেওয়া হয়, এগুলো কাঁচি দিয়ে কেটে দেওয়া হয়, কারণ এই অংশটা পচতে পচতে গোড়ার দিকে চলে যায়, ফলের দিকে চলে যায়। দুটো অংশে বিভক্ত, এদিকটা ফুল এদিকটা ফল। এখানটা থেকে কেটে দিলে পরে আপনার পচন ধরার সম্ভাবনাটা, ফলে পচন ধরার সম্ভাবনাটা থাকে না। এটা কেটে দেবো। আপনারা যদি চারা পেয়ে যান ভালো, এরকম লাল ড্রাগনের, যদি না পান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। কমেন্ট বক্সে আপনি ফোন নাম্বার দেন, দিয়ে আমার সঙ্গে কথা বলুন। আমি আপনাকে অ্যাড্রেস, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেবো। আমি আপনাকে চারা ফ্রিতে প্রোভাইড করব, কোনো অসুবিধা নেই। আমি চাই আরও 5 জন আমার মতো এরকম গাছ বাড়িতে লাগাক। ঠিক আছে বন্ধু, ভিডিওটা আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করবেন। পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেবো তাড়াতাড়ি। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক করুন। কমেন্টে লিখুন যাদের যাদের চারার প্রয়োজন তারা লিখুন। আমি আপনাদেরকে ফ্রিতে চারা প্রোভাইড করব। এছাড়া নেটে আপনার 600 টাকা 500 টাকা দাম নেয়, আবার মিনিমাম 100 টাকা, ম্যাক্সিমাম 600 টাকা লাগে। আমি আপনাকে ফ্রিতে দেবো। আমার ডালগুলো কেটে বাদ দিয়ে দেওয়া হয়, এই ডাল লাগিয়ে দিলেই আপনার গাছ হয়ে যাবে। ধন্যবাদ, আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম।